তুমি আমাকে মিস করছিলে? হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজকে ঘুম থেকে উঠে আমার একটু ইচ্ছা হচ্ছিল যে আমি আমার বাড়ি মানে অর্থাৎ বৈদ্যবাটিতে যাব। তো সেই জন্য একদম যেমন ভাবা তেমন কাজ, রেডি হয়ে চলে এসেছি আমার বাড়িতে। রাস্তা একটু গরম ছিল আর ভিড় ছিল বলে আমি খুব একটা ভিডিও করতে পারিনি। আর এখানে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আজকের ওওটিডি। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমি ফটো শেয়ার করেছি, তোমাদের খুবই ভালো লেগেছে এই ড্রেসটা। অ্যাকচুয়ালি এটা ড্রেস নয়, এটা স্কার্ট আর টপ আর বেল্ট দিয়ে পেয়ার করেছি। বলো কি বানিয়েছো? এই আম কেক। আম কেক বানিয়েছে, ভাবো। এটা বিস্কুট বানিয়েছে মা, কুকিজ, খাস্তা কুকিজ। দেখো কুকিজ বানিয়েছে, আমি তো দেখে অবাক। আমার মায়ের জানো তো বরাবরই নতুন নতুন জিনিস বানানোর খুব ঝোঁক, আর আমার মা এর আগেও বানিয়েছে এরকম। তো চলো এটা টেস্ট করে দেখি যে কীরকম হয়েছে। দেখতে তো ভীষণই সুন্দর হয়েছে, দেখো। কুকিজের মতোই লাগছে, ভালো হয়েছে তো। ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে, খুব 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 ভালো হয়েছে। তো তারপর তো একটু ফ্রেশ হয়ে বসে গেছিলাম লাঞ্চ করতে। আজকে লাঞ্চে ছিল হচ্ছে লাউ পাতা বাটা, এটা আমি একটা রিলসে আপলোড করেছি। মাছ হয়েছিল, তরকারি হয়েছিল, বাট আমি কোনো কিচ্ছু খাইনি, শুধু এইটা দিয়েই খেয়েছি। আমার অ্যাকচুয়ালি শ্বশুরবাড়িতে না এরকম মানে কোনো কিছুর পাতা বাটা বা এরকম কোনো কিছু হয় না অ্যাকচুয়ালি। ওরা অ্যাকচুয়ালি এগুলো খায় না, মানে জানে না, কখনো খায়নি। কিন্তু আমার বাড়িতে যেহেতু হয় আর আমি এগুলো থাকলে আমার কিচ্ছু লাগে না, বিশ্বাস করো। মাছ মাংস কিছু লাগলে কিছুই খাবো না, আমার এত ভালো লাগে। আমি বাঙাল আর আমার এরকম ঝাল ঝাল এরকম যে কোনো বাটা। আমার আরেকটা জিনিস খুব ভালো লাগে জানো তো, কাঁচকলার খোসা বাটা। কারা খেয়েছো কমেন্ট করে জানিও, যারা খেয়েছো তারা জানো যে এর কী স্বাদ। আচ্ছা, তারপর তো একটুখানি খেয়ে দিয়ে একটু ঘুম পেয়ে যাচ্ছিলো আমার, ঘুমাইনি যদি বা মা বাপির সাথে একটু গল্প করছিলাম, অনেকক্ষণই গল্প করেছি। আচ্ছা, কাদের কাদের এরকম হয় বলো তো, মানে এই ধরো ঘুম থেকে উঠে যেমন আজকে আমার ভালো লাগছিলো না, মনে হচ্ছিলো যাই একটু মা বাবার সাথে দেখা করে আসি। তো এরকম কারা কারা করতে পারো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই আমার বাড়ির লোকেশানটা কাছাকাছি বলেই আমি এটা করতে পারি। যাদের ধরো দূরে লোকেশান তারা হয়তো এই সুযোগটা পায় না, বাট আমি পাই। সেই ক্ষেত্রেই কিন্তু আমার দিদি আবার এই জিনিসটা পারে না, ও এতটাই দূরে থাকে, মানে গুজরাটে থাকে। তো তারপর সন্ধ্যাবেলায় মা বললো যে একটুখানি সুরজিতের জন্যে জিরা রাইস আর চিকেন কষা করে পাঠাবে। যেহেতু শুক্রবার ছিল, মা বললো তোকে কোনো কিছু গিয়ে করতে হবে না, যেহেতু শুক্রবারটাই আমি কোনো না কোনো কিছু বানাই বা বাইরের থেকে এনে খাওয়া হয়। তো সেই জন্যই মা বললো চল আমি বানিয়ে দিচ্ছি। আর এখানে মায়ের মোটামুটি রান্না রেডি। আর এখানে আমি আমার ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, কারণ রেডি হয়ে যেতে হবে, এরপর যাব হচ্ছে বাড়ি। আর এখানে দেখো ফুল রেডি আমি হয়ে গেছি। আর ইদানিং না আমার বড্ড চুলটা না বড্ড মানে স্ক্যাল্পটা এত অয়েলি হয়ে যাচ্ছে, আমি জানি না কেন। আর মানে আমি যাই শ্যাম্পু ইউজ করছি, দেখো তোমরা কি দেখে বুঝতে পারছো আমার হেয়ারে কিন্তু পুরো মানে শ্যাম্পু করা হেয়ার এটা। আর চুলটা কি আমি স্ট্রেটনিং আবার করাবো, তোমরা একটু কমেন্টে বলো। ইচ্ছা আছে, বার্থডে তো চলেই এলো, সেই সময় আর কি করানোর। আর সুরজিৎও বলছিল একবার হেয়ারটা স্ট্রেট করেই নাও, স্ট্রেটনিংটা একটু খারাপ হয়ে গেছে। আমি কিন্তু অলরেডি 4বার স্ট্রেটনিং করিয়ে নিয়েছি জানো তো। তো এরপরও করানোর ইচ্ছা আছে। তো ভালো জায়গা খুঁজছি, তোমাদের যাদের জানা আছে একটুখানি কমেন্টে বলে দিও। হ্যাঁ বল, হ্যাঁ বল। আর তুমি বলো আমি যে এইগুলো আনলাম। এখন খাবে না, এখন খাওয়া যাবে না, এখন না, পরে খাবো। মা জিরা রাইস আর চিকেন পাঠিয়েছে। খাবো তো। কুচু 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 কুচু। ছেলে তো পেটি বানিয়ে দেবে। খালি গেম খেলে, খালি গেম খেলে, খালি গেম খেলে। উফ, আজকের খাবারটা আমি আর রিভিউ নিতে পারছি না, আজকের খাবারটা আমি রিভিউ নিতে পারছি না গো। আমি এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আজকে ডিনারটা জাস্ট দারুণ ছিল। আর প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একটা মুভি দেখেছি। আর এই মুভিটা কি মুভি জানলে কমেন্ট করে দিও। টাটা।